হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক দিন পর চলে আসলাম একটি বড় লং ভিডিও নিয়ে। তো আমি তো লং ভিডিও খুব একটা দিই না, আর যেহেতু একটা ভিডিও জমেছিল আমাদের হানিমুন ট্রিপের, তো সেইটা দিয়ে আজকে একটা লং ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখে বুঝতেই পারছো এখন আমরা কোথায় আছি। তো আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের তো দীঘা যাওয়ার প্ল্যান করেছিলাম, যেহেতু ওর সময় বেশি ছিল না, ছুটি বেশি ছিল না, তো দীঘায় যাওয়ার প্ল্যান করেছিলাম। তো 3 দিনের ছোটো একটা ট্রিপ। চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আজকে। তো চলো যাওয়া যাক হাওড়া স্টেশন। কিন্তু দেখো কপাল এত খারাপ, হাওড়া স্টেশনে এসে দেখছি ট্রেন লেট, ম্যাক্সিমাম 2 ঘন্টা ট্রেন লেট। কদিন ধরে নাকি এরমই চলছে। তো যাই হোক, কী করবো, 2 ঘন্টা ধরেই স্টেশনে বসে রয়েছি। কী বিরক্ত লাগছে। তার মধ্যে ছোট বাচ্চা আছে, ও তো আরও জ্বালাচ্ছে। এইভাবে তো থাকে না না। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। অবশেষে আমাদের অপেক্ষার অপেক্ষার অবসান ঘটেছে, ট্রেন এসেছে এবং ছাড়তেও লেট করেছে ট্রেন। তো যাই হোক, এই যে আমাদের মনাকে দেখো, ও যেখানেই যায় সেখানেই ওর একদম মাতিয়ে নেয় আর কি। এত এত পাকা এই বয়সে। ট্রেনে বসে একদম ভালো লাগে না। তো বরকে বললাম, এসো একটু ভিডিও করি তোমার সাথে তো করাই হলো না। আর আমার ট্রেনে আগে ভালো লাগতো, ট্রেনে খুব ঘুরে বেড়াতাম, কিন্তু এখন ইদানিং আর ভালোই লাগে না। বাবার বাড়িতেও যে কী কষ্ট হয় যেতে, কি বলবো। আর এদিকে তো দুষ্টুরি এত, ও এখন দেখেছে যে আমি ওর কাকার পাশে বসে আছি, ওর ওটা আর ভালো লাগে না। বিয়ের পর দিয়েই যেন ওর কাকার পাশে বসলেই আমাকে সহ্য করতে পারে না, চিল্লায়। তো এটা তো অনেকদিন আগের ভিডিও, সেটা যাই হোক। কিন্তু এখন এই যে বিয়ে হওয়ার পর 4 মাস কেটে গেছে, এখন কিন্তু এভরিথিং সব কিছু আমার কাছে, স্নান, খাওয়া, ঘুম পাড়ানো সব কিছুই আমি করে দিই। তো ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। এবার যাওয়া যাক ট্রেন দিয়ে নেমে। ভিডিও হচ্ছে, তাকাই না, কেমন যেন একটা। শোনা, এই যে তাকানো যাচ্ছে না। শোনা, এই যে টাকা দিকে টাকা না। তো ফাইনালি আমাদের হোটেলে পৌঁছে গেছি। সত্যি বলতে কি ঘুরেছি ঠিকই, দীঘাতে আগে একবার এসেছিলাম, কিন্তু এরম ভালো হোটেলে থাকিনি কখনো। তো খুব ভালো লাগছে, কি বলবো, খুবই ভালো লাগছে। এই ফার্স্ট টাইম বরের সাথে এরম এত ভালো হোটেলে উঠেছি। বাইরেটা একদম কি বলবো, ফার্স্ট রোয়ের হোটেলগুলোতে উঠেছিলাম। তো খুব ভালো, সব কিছু মিলিয়ে খুবই ভালো। তবে খাওয়া দাওয়াটা, ওখানে আমরা খাওয়া দাওয়াটা করিনি, খুব কস্টলি ছিল খাওয়া দাওয়া, যার জন্য আমরা বাইরে দিয়ে খাওয়া দাওয়া করেছি। শুধু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, যার জন্য ব্রেকফাস্টটা এখানেই করেছি। তো যাই হোক, আজকের এই আমাদের জার্নি ভিডিওটাই দিলাম। আর পরের দিন থেকে কালকে থেকে আমাদের দীঘায় যে পুরো 3-4 দিন ছিলাম, সেই ভিডিওটা শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো।